তো শুধু পাকিস্তানকে গালি দিই। আলী ভাই, আপনি যেহেতু বসছেন, আপনার বন্ধুর পাশে ওনাকে বুঝাই বলেন 260 কিলোমিটারে আমরা যাব ঢাকায় 4 লেন, তার মধ্যে 2 লেন চলে, 2 লাইন হচ্ছে আপনার ট্রাক রাখে। আমাদেরকে কক্সবাজারের জন্য একটা ট্রেন লাইন করা হলো, আমরা কি মিয়ানমার যাব? ডেইলি 2টা ট্রেন চলে। হোয়াট এ স্টুপিড নেশন উই আর। সমস্যা কি বলবো, উনি তো আমাদের থেকে সমস্যা বেশি জানেন। আমি 2টা সেক্টরকে রিপ্রেজেন্ট করি। একটা হলো সিমেন্ট, যেটাতে আমি প্রেসিডেন্ট হিসেবে কাজ করি, আর একটা হলো এলপিজি, ওটাতে আমি প্রেসিডেন্ট হিসেবে কাজ করি। বাংলাদেশের ইকোনমিটা কত ভাইব্রেন্ট এটা সবাই জানেন। এলপিজি চলে, সিমেন্ট চলে না, স্টিল ইন্ডাস্ট্রি ইজ ডাইং। আপনি একটা দেশের ইকোনমির যদি স্টিল এবং সিমেন্ট যদি না চলে, তাহলে আপনাকে এই পেন্ডুলামে বুঝতে হবে যে আপনার ইকোনমি চলে না। তারপরে আপনি বলবেন যে কি আমরা $42 বিলিয়ন এক্সপোর্ট করি, ইটস ডিক্লাইনিং। আমরা কোথায় আছি? উই আর অ্যাট দ্য মোমেন্ট উই আর ইন চিটাগং। চিটাগং থেকে জনাব আমির খুসরো মাহমুদ চৌধুরী সাহেবের অ্যাটেনশন ড্র করতেছি। চিটাগং থেকে ঢাকা যাওয়ার জন্য আমাকে যেতে হয় ভৈরব দিয়ে। আপনারা গত 30 বৎসর, 40 বৎসর, 50 বৎসরে 2000 কিলোমিটারের উপরে আমাদেরকে কক্সবাজারের জন্য একটা ট্রেন লাইন করা হলো, আমরা কি মিয়ানমার যাব? ডেইলি 2টা ট্রেন চলে। হোয়াট এ স্টুপিড নেশন উই আর। 2টা ট্রেন চলে, তার জন্য প্রায় 300 কিলোমিটার, 250 কিলোমিটার, 200 কিলোমিটার। ফরিদপুর হতে ওই বড় ডিস্ট্রিক্টে আপনার প্রায় 1600 কিলোমিটার ট্রেন লাইন করা হয়েছে। কিন্তু চিটাগং থেকে ঢাকার জন্য মাত্র 80 কিলোমিটার একটা কর্ড লাইন দরকার। এই কর্ড লাইন উই কুড নট এস্টাবলিশ ইন দ্য লাস্ট 53 years অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স। তো শুধু পাকিস্তানকে গালি দিই। আমরা কি করলাম স্যার? উই ওয়ান্ট হিয়ার ফ্রম দ্য হর্সেস মাউথ টুডে। সিন্স দে আর কামিং ইন টু দ্য পাওয়ার, ইনশাআল্লাহ দে উইল ডু দিস জব ফার্স্ট। এটা একদম আমাদের জন্য, এটা যেন বেস্ট অফ দ্য বেস্ট প্রজেক্ট করে ওনারা যেন নিয়ে যায়, এটা একটা আমাদের দাবি। সেকেন্ড দাবি হলো, আমরা ঢাকা যাই এখন 260 কিলোমিটারে। আলী ভাই, আপনি যেহেতু বসছেন, আপনার বন্ধুর পাশে ওনাকে বুঝাই বলেন 260 কিলোমিটারে আমরা যাব ঢাকায় 4 লেন, তার মধ্যে 2 লেন চলে, 2 লাইন হচ্ছে আপনার ট্রাক রাখে। তাহলে আমাদেরকে 10 লাইনের একটা রাস্তা করে দেন, চাঁদপুরের উপর দিয়ে, আপনার নারায়ণগঞ্জের উপর দিয়ে, যেটা আজিমাত বাংলাদেশ করতে চাইছিল একবার মালয়েশিয়া, আমরা ওরকম একটা রাস্তা করে দেন। আর এই রাস্তা ইজ নট এ সিকিউরড রোড। আপনি যদি এমআই দিয়ে দেখেন, মিলিটারি ইন্টেলিজেন্সে কেউ যদি থাকেন, তাহলে দেখেন আপনি বর্ডারের পাশে একটা রাস্তা চলতে পারে না। ন্যাশনাল হাইওয়ে ক্যানট বি রান দিস ওয়ে স্যার। আসেন আমরা একটা থার্ড কথা বলি স্যার। আমাদের এয়ারপোর্টের সাথে সবগুলি কেপিআই, রিফাইনারি ওখানে, সবকিছু ওখানে, আমরা কেন রাখবো ওখানে? এটা আমাদের দেখার দরকার আছে। আমাদের রিফাইনারিগুলি কোথায় রিলোকেট করতে হবে কিনা কোথাও, কারণ আপনি ইপিজেড হতে শুরু করে সবকিছু ওখানে। ইট নিড টু বি লুক ইনটু ইট। আর একটা ব্যাপার আপনাদেরকে বলি, আমরা মাতারবাড়ি স্বপ্ন দেখি, অনেক সময় আমরা বে টার্মিনালের স্বপ্ন দেখি। দিস ড্রিমস আর নট ট্রু। মাতারবাড়ি আজকের ড্রাফট হচ্ছে 11.5 মিটার ড্রাফট। আমার ভাই বসে আছেন শিপিং এর লোক, মাস্টার মাইনার সোহেলকে দেখছি, জিজ্ঞেস করেন এম আই রাইট অর রং? 11.5 হচ্ছে মাতারবাড়ি। 11.5 মিটার দিয়ে আপনি ইউরোপের জন্য থ্রোপোর্ট কিভাবে করবেন? 15 দিন আপনি ইউরোপ যেতে চান, আপনি যদি ইউরোপ যেতে না পারেন 15 দিনে, তাহলে কোনো লাভ হবে না। আপনার জন্য সোনা দিয়া। এই বেসিক পয়েন্টটাতে স্যার আপনারা ঠিক করতে হবে, আমরা পোর্টটা কোথায় করতে হবে। কারণ আমাদের জন্য একটা দেশে 16 জায়গায় পোর্ট করা হয়, আনলেস উই রিকোয়ার্ড আপ টু। আমরা যদি $3 ট্রিলিয়ন ইকোনমি হতাম, তাহলে একটা কথা ছিল। সর্বশেষে আপনাকে রিকোয়েস্ট করব, আমাদের যেটা আমাদের সবচেয়ে লাস্ট একটা রিকোয়েস্ট, সেটা হলো কি, আমরা একটা সিঙ্গেল ডিজিটাল প্ল্যাটফর্মে পৌঁছানোর জন্য
আপনি যখনই গভর্নমেন্ট ফর্ম করবেন আপনারা ইনশাআল্লাহ আমরা চাই আপনারা একটা এই কাজটাকে আমাদের জন্য এগিয়ে নিয়ে যাবেন। কারণ মিরেশ্বর ইকোনমিক জন্য কিন্তু কোনো জায়গা আছে, কোনো গ্যাস নাই, জায়গা আছে, পানি নাই। সুতরাং এগুলিকে যতক্ষণ পর্যন্ত অ্যাড্রেস করবেন না চিটাগংয়ের জন্য কোনো লাভ হবে না। বাণিজ্যিক রাজধানী আপনারা যেটা করে দিয়েছিলেন এটা নামে থাকুক, অনেক দিন পরে আবার এটা সেলফের থেকে নামটা বের করতে হবে। এগুলি হলো আমাদের জন্য ফার্স্ট প্রায়োরিটি। ইউ হ্যাভ টু লুক ইনটু দিস। থ্যাংক ইউ সো মাচ। আমরা আপনাদেরকে অনেক বেশি হার্ড কথা বললাম। বন্দরে